চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে গতকালের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ র্যাব সদস্য। এ ব্যাপারে সর্বশেষ খবর জানাতে কথা বলছি সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের সাথে। আরিজ, র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে আপনার কাছে কি খবর রয়েছে এই মুহূর্তে জানাবেন। মালিহা, গত রাত থেকে সলিমপুর সীতাকুণ্ডের যেই অভয়ারণ্য আছে সন্ত্রাসীদের, সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এটি যে অভিযানের বিরুদ্ধে অভিযানের যে সময় যে র্যাব সদস্য নিহত হয়েছে, এটি চট্টগ্রামে এই প্রথম একটি ঘটনা ঘটেছে এবং এই কারণে প্রশাসনের মধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে যে সীতাকুণ্ডের যে এলাকাটি সলিমপুর এলাকা, এখানে প্রায় ৩,৫০০ এলাকার মধ্যে যে পাহাড়ি জনপদ একটি ইউনিয়ন পরিষদ আছে, সেখানে এই পাহাড়ি এলাকা এবং সন্ত্রাসীদের যে অভয়ারণ্যকে ঘিরে যে পুলিশের এবং বিভিন্ন বাহিনীর মধ্যে যে একটা অভিযানের এর আগেও একাধিকবার অভিযান হয়েছিল, কিন্তু সেখানে প্রশাসন আসলে পিছু হটছে। তবে এরকম হতাহতের ঘটনা বা নিহতের ঘটনা এই প্রথম হয়েছে। তবে গত রাত থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে আমাদেরকে যেটা জানিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। সকাল থেকেও সেখানে যৌথ বাহিনীর সদস্যরা চতুর্দিক অবস্থান নিয়েছে। তো এখানে প্রায় ৩,৫০০ এলাকার মধ্যে চট্টগ্রামের যেই সন্ত্রাসীরা আছে, বিভিন্ন দলের সন্ত্রাসীরা আসলে সেখানে তারা আশ্রয়ে থাকে এবং তাদের হাতে যে বাড়ি অস্ত্রশস্ত্র থাকে। এর আগেও একাধিকবার এখানে উচ্ছেদের অভিযান চালানো হয়েছিল, কিন্তু কোনো সময়ই তারা প্রশাসন কিন্তু সফল হয়নি। তো আমাদেরকে র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সন্ত্রাসীদের হাতে যেই পরিমাণ ভারী অস্ত্র আছে, সেটি প্রশাসন অনেক সময় অনুমতি নেই যে তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করার। তবে সর্বশেষ গতকাল বিকেলে যে ঘটনাটি হয়েছে, সেটি প্রশাসনের উচ্চ পর্যায়ে এটি বড় ধরনের একটি নাড়া দিয়েছে, এমনটিও জানিয়েছেন। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম সীতাকুণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর।